বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই যে বাইনারি 2019 সালে তৈরি হয়েছে সেই বাইনারি কালীগঞ্জেও অটুট আছে। বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ শিল্পায়ন চায়, বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায়, বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না। এবং এই মুসলিম বিদ্বেষীটাকে সরিয়ে রেখে সবাই একত্রিতভাবে মুসলিমদের বুঝিয়ে যদি তৃণমূল বিরোধী সমস্ত ভোট এক জায়গায় করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় একেবারে নিশ্চিত। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু এই 34 বছর রাজত্বের কোনো রকম কোনো জায়গা না তুলে শুধুমাত্র তৃণমূল জামানার যে দুর্নীতি, যে অরাজকতা সেগুলোকেই হাইলাইট করেছেন। মেধা 40,000 চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে, 17,000 ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন। আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন। আমরা আপনাদের সঙ্গে আছি। পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না। পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না। সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর। ব্রিটিশ ইন্ডিয়ার আগে আমাদের কন্ট্রিবিউশন ছিল সমস্ত বাণিজ্যে এবং শিল্প উৎপাদনে 40%। ব্রিটিশ ইন্ডিয়ায় কমে দাঁড়িয়েছিল 30%। আর আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 8%। কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছেন? সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন 3.3। যে পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডিউস করার জন্য সারা দেশে 1 নম্বর জায়গায় ছিল, আজকে আমরা 3 নম্বর জায়গায় চলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করছেন। পশ্চিমবঙ্গের আলু চাষি, আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোনো আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা, যারা দিনের পর দিন কৃষক সভার গল্প শুনিয়েছিলেন, যারা মানুষকে আরো দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন। সেই কৃষক সভার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে, আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। আমরা কলকাতায় দাঁড়িয়ে আছি। 1946 সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। 46 সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য। এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল, পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা। এই কলকাতায় মানুষ শুনেছে, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এখানকার মানুষ শুনেছেন, শিক্ষিত মানুষ শুনেছেন, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন। উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই কলকাতার মানুষ 47-এর 20 জুন দেখেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন। মালদায়
তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই। লিগ্যাসি এনজয় করছেন অন্য লোক, কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারতবর্ষ বলতে পারছি, তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোন উগ্রপন্থীর ভাষা শুনবে, হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন, আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে, মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না, কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান, আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে।